বর্তমানে ভারতে পরকীয়া বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কোনো ক্রিমিনাল অফেন্স নয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক রায়ের ফলাফল। ভারতীয় দণ্ডবিধির 497 ধারা অনুযায়ী আগে যদি কোনো পুরুষ একজন বিবাহিত নারীর সাথে তার স্বামীর অনুমতি ছাড়াই শারীরিক সম্পর্ক করতেন, তবে কেবল পুরুষটিকেই অপরাধী হিসেবে ধরা হতো, নারীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ থাকতো না। এই আইনটি নারীর নিজস্ব মতামত বা যৌন স্বাধীনতা স্বীকৃতি দেয়নি, বরং তাকে স্বামীর সম্পত্তি হিসাবে দেখা হতো। এর মাধ্যমে আইনে জেন্ডার ডিসক্রিমিনেশনের ক্লিয়ার রিফ্লেকশন দেখা যেত। 2018 সালে সুপ্রিম কোর্ট জোসেফ সেন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলায় এক ঐতিহাসিক রায় দেয়। সর্বসম্মত সিদ্ধান্তে 497 ধারাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। আদালত জানায়, পরকীয়া একটি নৈতিক বিষয় হতে পারে, কিন্তু সেটিকে রাষ্ট্র অপরাধ হিসাবে দণ্ডিত করতে পারে না। এটি ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন। তবে এটি স্পষ্ট করে বলা হয়েছে, পরকীয়া এখনো পারিবারিক আইনে বিবাহ বিচ্ছেদের একটি বৈধ কারণ। এটি খরপোশ, সন্তানের হেফাজত বা সম্পত্তি বিতরণে প্রভাব ফেলতে পারে। অতএব এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার আর ক্রিমিনাল অফেন্সের মধ্যে না পড়লেও এর সামাজিক ও পারিবারিক পরিণতি গুরুতর হতে পারে। আইন জানুন, সচেতন থাকুন। নৈতিকতা এবং অধিকার দুটোরই ভারসাম্য রাখা জরুরি। এরকম আরও আইন ও সমাজ সম্পর্কিত তথ্য জানতে আমার পেজটি ফলো করুন। জানুন আপনার অধিকার, জানুন আপনার দায়িত্ব।